নমস্কার, আমি রুমকি বর্মন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব রিসার্চ অ্যাপটিটিউড থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোর অন্যতম একটি টপিক স্যাম্পলিং। ওকে, এখান থেকে 2022-23 প্রচুর কোশ্চেন এসেছে তোমাদের ডব্লিউবি সেটে আর ইউজিসি নেটও এসেছে। ঠিক আছে, তো এই ইউনিক ভিডিওয় আমরা স্যাম্পল কি, স্যাম্পলের বিভিন্ন ভাগসমূহ, প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং এই সমস্ত জেনে নেব। ওকে, তো চলো ক্লাসটা শুরু করি। তো তোমরা স্যাম্পলিং কি এটি আমি একটা বাংলা অর্থ বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে, ধারণাটা। একটি নমুনা যা মূলত জনসংখ্যার একটি সাবসেট, যা সমগ্র জনসংখ্যার প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়। ওকে, অর্থাৎ এখানে দেখো স্যাম্পলিংয়ের তোমরা দেখলেই বুঝবে যে ইফ দ্য পপুলেশন আন্ডার স্টাডি ইজ স্মল অর ম্যানেজেবল দেন দ্য ডেটা শুড বি কালেক্টেড অন ইচ আইটেম অর এন্টিটি আন্ডার স্টাডি। অর্থাৎ যখন পপুলেশন ছোট হয়, ঠিক আছে, পপুলেশন জনসংখ্যার সম্পর্কে কোনো তোমরা স্টাডি করবে, রিসার্চ করবে, ছোট হয়, তখন তোমরা খুব সহজেই প্রতিটি আইটেমের জন্য বা আলাদা আলাদাভাবে তোমরা ম্যানেজ করতে পারো, ডেটা কালেক্ট করতে পারো। ওকে, বাট দিস ইজ রিয়ারলি দ্য সিচুয়েশন ইন এ সার্ভে রিসার্চ। কিন্তু এটি একটা খুব মানে কদাচিৎ আর কি এই সিচুয়েশনটা আসে, ঠিক আছে? এদিকে দেখো, স্যাম্পলিং ইজ রিকোয়ার্ড ইফ দ্য ইউনিভার্স অফ পপুলেশন আন্ডার স্টাডি ইজ টু লং। আর তোমরা যখন স্যাম্পলিং কখন প্রয়োজন পড়ে, যখন সমগ্র ইউনিভার্স বা পপুলেশন একদম পপুলেশন অর্থাৎ জনসংখ্যা খুব বেশি পরিমাণে হয়, একদম কোটি কোটি মানুষের উপর তোমাকে রিসার্চ করতে হবে। তো তখন তো আর সবার কাছে গিয়ে আর তোমার ডেটা বা স্যাম্পলিং ডেটা কালেক্ট করা সম্ভব নয়, পসিবলও নয়, টাইমের ব্যাপার রয়েছে বা আরও বিভিন্ন এটসেট্রা ফ্যাক্টস রয়েছে, ঠিক আছে? আর ইন রিসার্চ দ্য পপুলেশন ডাজ নট মিন অনলি হিউম্যান পপুলেশন। অর্থাৎ তুমি শুধু যে মানুষের বা জনসংখ্যার উপরে যে তুমি শুধু পপুলেশন করবে, রিসার্চ করবে, এমনটা নয়। অল টাইমস মানে ডে টু ডে অর্থাৎ ডেইলি লাইফে ইট ক্যান বি ফ্যাক্টরিজ, স্কুলস, ইটিসি। কোনো ফ্যাক্টরি, কোনো স্কুল, কলেজ বা অন্যান্য বিভিন্ন স্থানে হতে পারে, ঠিক আছে? তো এই জন্য তোমরা তো যখন তুমি বড় কোনো পপুলেশন নিয়ে রিসার্চ করবে, তখন তুমি একটা প্রতিটি বিষয়ের উপর ডাটা কালেক্ট করতে পারবে না, এর জন্য তোমাকে স্যাম্পল নিতেই হবে। আর স্যাম্পল হচ্ছে কি একটি নমুনা যে বিরাট জনসংখ্যার একটি সাবসেট বা সমগ্র জনসংখ্যার প্রতিনিধিত্ব করে। ওকে, আর এখানে দেখো পপুলেশনকে ডিনোট করি আমরা ক্যাপিটাল এন দিয়ে, ওকে, আর স্যাম্পলকে ডিনোট করি স্মল এন দিয়ে, রাইট? আর পপুলেশন যেটি তোমাদের হচ্ছে পপুলেশন, এটি তো তোমাদের একটি সমগ্র পার্ট, বিরাট অংশ, তার মধ্যে কিছু তুমি একটি স্যাম্পল নেবে, ঠিক আছে? এখান থেকে কিছু কিছু এখানে অ্যাড করবে স্যাম্পল। আর স্যাম্পলের যে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করবে সেটিকে বলে স্ট্যাটিস্টিক্স। আর এদিকে পপুলেশনের স্টাডি সেটি হয়ে যাবে প্যারামিটার। ওকে, তো আর এই যে স্যাম্পল তোমরা দেখবে পপুলেশন যে স্যাম্পলটা নিলাম আমরা, স্যাম্পলটা যখন ট্রু হবে তখন এটি আমরা মনে করব যে আমাদের পপুলেশনটা ট্রু রয়েছে। বাট এখান থেকে তো তুমি বিরাট কিছু নিতে পারবে না, এখানে লক্ষ লক্ষ জনসংখ্যা রয়েছে, তার মধ্যে থেকে কিছু কিছু সংখ্যক নিতে হবে। তা যখন তুমি তোমার স্যাম্পলটা ট্রু হবে, তুমি তখন এটি শিওর হবে যে তোমার পপুলেশনও একদম ট্রু আছে, ঠিক আছে? আর এখানে দেখো টাইপস অফ স্যাম্পলিং টেকনিক্স কত প্রকার, স্যাম্পলিং কত প্রকার? স্যাম্পলিং হয়ে যাবে তোমাদের দু প্রকার,
একটি প্রবাবিলিটি বা র্যান্ডম স্যাম্পলিং আর একটি নন প্রবাবিলিটি। ঠিক আছে, প্রবাবিলিটি স্যাম্পলিং কি? ইচ পারসন ইন দ্য পপুলেশন হ্যাজ ইকুয়াল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড নন চান্সেস অফ বিং সিলেক্টেড। অর্থাৎ এখানে তোমাদের এখানে কি বলা হচ্ছে যে পপুলেশন প্রতিটি পার্সনের এখানে সমান এবং স্বাধীনভাবে সিলেক্ট বা চান্স সিলেক্ট হওয়ার, নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। পপুলেশনের প্রতিটি পার্সনের স্বাধীনভাবে এবং সমানভাবে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। ঠিক আছে, আর যেটি তোমাদের নন প্রবাবিলিটি স্যাম্পলিং হয়ে যাবে সেটি হয়ে যাবে অ্যাজ অল মেম্বার্স অফ পপুলেশন ডু নট গেট ইকুয়াল চান্স অফ বিং সিলেক্টেড। অর্থাৎ এখানে সমান সুযোগ থাকে না, এখানে প্রতিটি মেম্বার বা প্রতিটি পার্সনের সিলেক্ট হওয়ার সমান চান্স থাকে না, সমান সুযোগ থাকে না। ওকে, এটুকু মনে রেখো। আর এখানে দেখো টাইপস, এক মিনিট, হ্যাঁ ঠিক আছে। এবার টাইপস অফ স্যাম্পলিং টেকনিক্স। স্যাম্পলিং কত প্রকার? প্রবাবিলিটি অর নন র্যান্ডম স্যাম্পলস, এটি হয়ে যাবে তোমাদের 4 প্রকার। সিম্পল র্যান্ডম স্যাম্পল, বি স্ট্রেটিফাইড র্যান্ডম স্যাম্পল, সি ক্লাস্টার স্যাম্পল, ডি সিস্টেমেটিক স্যাম্পল। ঠিক আছে, আর এদিকে তোমাদের নন প্রবাবিলিটি স্যাম্পলিং হয়ে যাবে কনভেনিয়েন্স স্যাম্পলিং, জাজমেন্ট অর পারপোসিভ স্যাম্পলিং, অর্থাৎ জাজমেন্ট বা পারপোসিভ স্যাম্পলিং। এদিকে হয়ে যাবে কোটা স্যাম্পলিং, আর ডি নম্বরে দিয়েছি অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং, ই নম্বরে স্নোবল স্যাম্পলিং। স্নোবল অনেকটা চেইন এর মতো। ঠিক আছে, অর্থাৎ একজন আরেকজনকে বলবে, যাকে বলা হলো সে আবার পরের জনকে বলবে, এভাবেই চলতে থাকবে। সো এই যে দেখো তোমাদের স্যাম্পলিং, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন্স আসে। তোমাদের দেখো কিভাবে কোশ্চেন্স আসবে। এখানে 3টে দিল, সিম্পল র্যান্ডম স্যাম্পল, স্ট্রেটিফাইড র্যান্ডম স্যাম্পল, ক্লাস্টার স্যাম্পল, আর এখানে একটা দিয়ে দিল কোটা স্যাম্পল। এবার তোমাকে কোশ্চেনে বলবে যে কোনটি র্যান্ডম স্যাম্পলিং নয়। ঠিক আছে, কোনটি র্যান্ডম স্যাম্পলিং নয়। আর এছাড়া আলাদাভাবে আসতে পারে, অর্থাৎ কনভেনিয়েন্স স্যাম্পলিং ম্যাচ দ্য কলামেও আসতে পারে। আবার বলতে পারে যে এখানে নন প্রবাবিলিটি স্যাম্পলিং কোনটি। ঠিক আছে, তো তোমাকে একটা দিল, এখানে এ বি দিল, আর এদিকে 3টে দিয়ে দিল। তোমাকে দেখতে হবে, বলতে হবে যে এ সি ডি ই, কনভেনিয়েন্স স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং, এভাবে এগুলো হয়ে যাবে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আর এটিকে এ বি তোমাদের হবে না। খুব সম্ভবত আগে তো 4টে করে অপশনস দিত, বাট এখন ই অপশনস পর্যন্ত দেয়। আবার এটিকে ওয়ানে রয়েছে 1 2 3 4, ওয়ানে রয়েছে এ বি সি ডি, সি ডি, বিতে 2তে রয়েছে এ অ্যান্ড বি অনলি, সিতে রয়েছে, সিতে আবার দেবে এ বি সি অনলি। এরকমভাবে তোমাদেরকে কোশ্চেন্স আসে। আবার কোনো কোনো সময় সিম্পল র্যান্ডম স্যাম্পল এর বিস্তারিত আসে, স্ট্রেটিফাইড র্যান্ডম স্যাম্পলের বৈশিষ্ট্য বা এর সংজ্ঞা কোনটি। ঠিক আছে, তো তোমরা আপাতত এটুকু দেখো, যদি দরকার হয় তো কমেন্ট করে দিও, আমি ডিটেলসে নিয়ে আসবো। ওকে, তো এভাবে পড়লে তোমরা এক্সামে কোশ্চেন্স আনসার করে আসতে পারবে 100%। ঠিক আছে, তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ইম্পর্ট্যান্ট টপিকে।